ওয়াল্লাযীনা ইজতানিবুনা আত-তাগুতা আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল জুমারের 17 নম্বর আয়াত, যারা তাগুত থেকে দূরে থাকে, তাগুতের দাসত্ব করে না, ওয়া আনাবু ইলাল্লাহ, এবং আল্লাহর নিকটবর্তী হয়, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে শুভ সংবাদ। ও নবী, ওরা হলো আমার প্রিয় বান্দা, তাদেরকে আমার শুভ সংবাদ জানিয়ে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। কথাটা কত গভীর দেখেন। আমরা হুজুররাও এই ওয়াজগুলো আমরা একটু কম কম করি, পাশ কাটায় যায়, অথচ এটা হলো আমার ইসলামের মূল, ইমানের মূল প্রথম কথা। আল্লাহ কি বলছেন দেখেন সূরাতুন নাহলের 6 নম্বর আয়াত। এটা আমাদের যুগে না, আল্লাহ পাক বলেন আমি দুনিয়াতে যত রসুল পাঠিয়েছি, যত জাতির কাছে, প্রত্যেক রসুলকে পাঠিয়েছি দুইটা বিধান দিয়া। এক নম্বরে আনে ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। 2 নম্বরে ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে দূরে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বাড়িতে খুলে দেখবেন সূরাতুন নাহলের 6 নম্বর আয়াতের ব্যাখ্যা কি। আল্লাহ সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন এই দাওয়াত দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কথাটাই আল্লাহ এই ভাষাই বলছেন, একই কথা, একই থিম। কিভাবে বলছেন? আনে ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি যত রাসূল পাঠিয়েছি দুনিয়াতে, সমস্ত রাসূলদেরকে এই 2 দফা কমন বিধান দিয়েছি, আল্লাহর ইবাদত করো, তাগুত থেকে দূরে থাকো। সেই তাগুদের ভিতর আমি পড়ি কিনা, আমি তাগুদের অন্তর্ভুক্ত কিনা, তাগুদের অনুসারী কিনা, এটা আমাকে যাচাই করে দেখে আমার ঈমানকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করে, জোরে বলি আমিন।